আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর WH কোয়েশ্চন সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের প্রাথমিক যে আমাদের যে রুলসটা আছে, আমরা যদি এর আগের ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হয়েছিল, এই রুলসটা অবশ্যই আমাদের জানতে হবে। এই রুলসটা যদি জানি তাহলে আমাদের যে WH যে কোয়েশন আছে, এই WH কোয়েশনের উত্তর দেওয়া আমাদের কাছে একদম পানির মতো হবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের যে প্রশ্ন তৈরি করব, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে WH ওয়ার্ড লাগবে। এই WH ওয়ার্ড সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, যে ওয়ার্ডগুলো দ্বারা কি করা হয়, প্রশ্ন করা হয়, সেই ওয়ার্ডগুলোকে সংক্ষেপে বলা হয় WH ওয়ার্ড। কারণ প্রত্যেকটা ওয়ার্ডে কি আছে, ডাব্লিউ এবং এইচ আছে, যেমন হোয়েন, হাউ, হোয়ার, এটসেট্রা। এরপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এরপরে আমাদের প্রয়োজন হবে অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর হচ্ছে ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মে মাইট ইত্যাদি। এগুলো হলো অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব আমরা এখানে খুঁজবো। অক্সিলিয়ারি ভার্ব খুঁজে এখানে বসায় দিব। তারপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট বলে। এরপর হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব অর্থাৎ ভার্ব জানতে হবে। কোনো কিছু হওয়া, যাওয়া, খাওয়া, পড়া ইত্যাদিকে আমরা কি বলি, ভার্ব বলি। এরপর হচ্ছে এক্সটেনশন। ইএক্সটিতে হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে বাকি অংশ, এরপরে কোয়েশ্চন মার্ক, অর্থাৎ যে বাকি যে অংশ থাকবে এগুলো নেওয়ার পর WH ওয়ার্ড, অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, মেইন ভার্ব নেওয়ার পরে যে অংশটা থাকবে সেটার নাম হচ্ছে এক্সটেনশন। এরপরে শেষে আমরা একটা কোয়েশ্চন মার্ক দিব। তো শুরু করি। তো প্রথমে আছে যে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তো যদি দেখা যায় যে সেন্টেন্সের শুরুতে কোনো ব্যক্তির নাম আছে, কোনো যদি ব্যক্তির নাম থাকে, সেই নামের নিচে যদি আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আমরা সরাসরি কি দিব, হু ব্যবহার করব। আর যদি বস্তুর নাম থাকে সেক্ষেত্রে আমরা হোয়াট দিব। এখানে একটা নিয়ম আছে যে ব্যক্তির নাম থাকলে সেখানে হু দিব, আর বাকি কোনো চেঞ্জ হবে না, বাকি সেন্টেন্সে যা থাকবে তাই হবে। শেষে আমরা কি একটা কোয়েশ্চন মার্ক দিব। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। তো এখানে আছে কাজী নজরুল ইসলাম, একজন ব্যক্তির নাম। একজন ব্যক্তির নাম, এই জন্য আমরা এখানে কি দিব, হু দিব। তাহলে হু হচ্ছে WHO, হু। হু। এরপরে আছে ইজ। ইজ আমরা ইজ দিব, যা আছে তাই। এরপর আছে আওয়ার। এরপর আছে ন্যাশনাল। এরপর হচ্ছে পয়েন্ট। তাহলে শেষে প্রশ্নবোধক ছিল। অর্থাৎ যদি ব্যক্তির নাম থাকে, ব্যক্তির নামের নিচে যদি আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে শুধু আমরা কি দিব, হু দিব। আর আন্ডারলাইন বাদে যে অংশটা থাকবে আমরা এই অংশটা লিখবো এবং শেষে কোয়েশ্চন মার্কটা দিব। ঠিক আছে। তাহলে এরপরে আসি। অর্থাৎ আমাকে আগে যে আন্ডারলাইন আছে ফাইন্ড আউট করতে হবে, আমাকে বের করতে হবে আন্ডারলাইনটা কোথায় আছে। এরপরে যে আন্ডারলাইন আছে বি নাম্বারে, দে কেম টু পুট আউট ফায়ার। এনে দেখতে হবে কোথায় আন্ডারলাইন। এখানে আছে পুট আউট ফায়ার, অর্থাৎ আগুন নেভানোর জন্য। দে কেম তারা এসেছিল, টু পুট আউট ফায়ার আগুন নেভানোর জন্য। এখানে এই যে টু এর পরে ভার্ব থাকবে, অনেক সময় টু এর পরে দেখা যাবে যে ভার্ব থাকবে। ভার্ব থাকার কারণে এখানে কি হবে, একটা কারণ বুঝাবে। অনেক সময় কি বুঝাবে, একটা কারণ বুঝাবে। যদি দেখা যায় যে কারণ বুঝায়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, WH ওয়ার্ড। সেক্ষেত্রে আমরা WH ব্যবহার করব হচ্ছে হোয়াই। কারণ হোয়াই দ্বারা কি, কারণ জানতে চাই। তাহলে যদি কারণ বুঝায়, কি বুঝায়, কারণ বুঝায়, সেক্ষেত্রে আমরা WH ওয়ার্ড নিব হোয়াই। এরপরে আমাদের কি দরকার, অক্সিলিয়ারি ভার্ব। এখন বিষয়টা হচ্ছে এই অক্সিলিয়ারি ভার্ব আমরা এই সেন্টেন্সের মধ্যে খুঁজব। প্রথমে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা অক্সিলিয়ারি ভার্বটা এখানে খুঁজব। তো যদি আমরা অক্সিলিয়ারি ভার্ব না পাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ডু, ডাজ এবং ডিড এর সাহায্য নিব।
বিষয়টা হচ্ছে আমাকে এখানে অক্সিলিয়ারি ভার্ব লাগবে, এক্ষেত্রে আমাকে অবশ্য অক্সিলিয়ারি ভার্ব লাগবে। তো যখন আমরা কোনো অক্সিলিয়ারি ভার্ব পাবো না তখন আমরা কি করব, তখন অক্সিলিয়ারি ভার্বে আমরা সাহায্য নেব। কোনটা? ডু, ডাজ, ডিড, এই তিনটি অক্সিলিয়ারি ভার্ব একমাত্র প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে যদি অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হয় তারা সাহায্য করে। এখন এই তিনটে সম্পর্কে আমাদের একটু আলোচনা করতে হবে। ডু আমরা কখন নিব? যদি দেখি এখানে যে ভার্বটা আছে ভার্বের সাথে এস ইএস নাই, ভার্বটা পাস্ট নয়, সেক্ষেত্রে আমরা নিব ডু। আর যদি দেখি এখানে ভার্বের সাথে এস ইএস আছে তাহলে আমরা কি নিব? ডাজ নিব। আর যদি দেখি ভার্বটা পাস্টে আছে সেক্ষেত্রে আমরা কি নিব? আমরা নিব ডিড। ওকে, তো এখানে ভার্ব আছে, প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব আছে। এভরি সেন্টেন্স হ্যাজ আ ভার্ব, প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকে? ভার্ব থাকে। তো এই যে এখানে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হবে না। তো এখানে যে কেমটি হচ্ছে কি একটা ভার্ব। তো কেম, কামের পাস্ট হচ্ছে কেম। তার মানে কি, যদি কি ভার্বটা পাস্ট থাকে সেক্ষেত্রে আমরা কি অক্সিলিয়ারি ভার্ব নিব? আমরা নিব হচ্ছে ডিড। ডিড। আর কেন এখানে ডিড নিলাম? কারণ এখানে হচ্ছে পাস্ট আছে এই জন্য ডিড নিলাম। আর একটা কারণ হলো এই জায়গায় কি নাই, কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, এই জন্য আমার প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমার অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন। এই জন্য আমি এখানে কি নিলাম? অক্সিলিয়ারি ভার্ব নিলাম। তো এরপরে হলো সাবজেক্টের দরকার। এখানে সাবজেক্ট হচ্ছে দি, এরপরে হচ্ছে মূল ভার্ব। তো এখানে মূল ভার্ব আছে, মূল ভার্বটা হচ্ছে কেম, কেম থেকে হবে কাম, শেষে এক্সটেনশন নাই, না থাকলে সমস্যা নেই, শেষে কোয়েশন মার্ক। ওকে, যদি এক্সটেনশন থাকে দিব, না থাকলে নাই। তো বিষয়টা হলো এইখানে যখন আমরা ডিড নিব তখনই সব সময় প্রশ্নে আমরা ডিড নিলে এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে। তো এটা ছিল পাস্ট ফর্মে কেম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আসছে হচ্ছে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড লাগবে। হ্যাঁ, তো ডাব্লিউএইচ ওয়ার্ডটা নির্ভর করে সবসময় আন্ডারলাইন ওয়ার্ডের উপর। এখানে আন্ডারলাইন কোথায় আছে এইটা একবার আগে আমাদেরকে বাইর করতে হবে। তো এখানে 1971 একটা সময়ের কথা বলতেছে। কিসের কথা? সময়ের কথা। সময়ের নিচে এখানে যেমন কারণের নিচে আন্ডারলাইন থাকলেই আমরা হোয়াই ব্যবহার করব। আর সময়ের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে আমরা অবশ্যই আমরা হোয়েন ব্যবহার করব। তাহলে সময়ের নিচে আন্ডারলাইন থাকলে হোয়েন। তো শুরু করি ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়েন। ওকে, এরপরে আমাদের দরকার অক্সিলিয়ারি ভার্ব। তো এই জায়গায় আমি অক্সিলিয়ারি ভার্ব খুঁজবো, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, আমি যা ওয়াজ হয় নেই। এখানে আছে বিকেম, বিকেমটা হচ্ছে মূল ভার্ব। তো বিকাম থেকে বিকেম, বিকাম বিকেম মানে হয়েছিল। ওকে, তো এই যে ভার্বটা কি অবস্থায় আছে? পাস্ট অবস্থায়। আরেকটা বিষয়, যদি আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব না পাই তাহলে আমরা কি বলছি? যে ডু ডাজ ডিড এর সাহায্য নিব। এখন এখানে ভার্বটা দেখতে হবে কোন অবস্থায় আছে। তো ভার্ব আছে বিকেম, পাস্ট আছে, এই জন্য আমরা কি নিব? ডিড নিব। ওকে, তাহলে ডিড। এরপরে আমাদের হলো সাবজেক্টের দরকার। সাবজেক্ট এখানে হচ্ছে বাংলাদেশ, এরপরে আমাদের দরকার হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্ব হলো বিকাম, বিকেম থেকে হবে বিকাম, এরপর বাকি অংশ আছে ইন্ডিপেন্ডেন্ট, শেষে কোয়েশন মার্ক। ওকে, এরপরে শি ওয়ার্কস ইন আ ব্যাংক। এখানে আমরা খুঁজবো কি কোথায় আন্ডারলাইনটা আছে। এখানে আন্ডারলাইন আছে ইন আ ব্যাংক, অর্থাৎ একটা জায়গার কথা বলা হয়েছে। জায়গা, যদি জায়গা বোঝায় সেক্ষেত্রে আমরা কি করব? হয়ার দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা? হয়ার দ্বারা। তো এখানে ডাব্লিউএইচ আমরা এই হয়ার। এরপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখানে অক্সিলিয়ারি ভার্ব আমরা খুঁজবো, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। এখানে কি আছে? ওয়ার্ক আছে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব নির্ভর করবে মূল ভার্বের উপর, এখানে এই অক্সিলিয়ারি ভার্বগুলো। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্কসটা হচ্ছে একটা মেইন ভার্ব এবং এর সাথে এস আছে। তাহলে এস থাকলে আমরা কি নিব? অবশ্যই আমরা ডাজ নিব এস থাকলে। এরপরে এরপরে প্রয়োজন হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট আছে শি, শি। এরপরে মূল ভার্ব, তাহলে মূল ভার্ব এখানে আছে ওয়ার্ক, ডাব্লিউ আর কি।
এখানে আর এস দেওয়া যাবে না। যখনই আমরা ডাজ ব্যবহার করব আমাদের এটা মাথায় রাখতে হবে, ডাজ ব্যবহার করলে যে মূল ভার্বটা থাকবে এখানে আমরা কখনো এস দিব না। ওকে, এই এস থাকার কারণে কিন্তু আমরা ডাজ নিছি, এই জন্য আমরা আর এস ব্যবহার করব না। বাকি অংশ নাই কোয়েশন মার্ক। এরপরের প্রশ্ন হচ্ছে এখানে আছে যে দেয়ার আর 13 উপজেলাস ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। তাহলে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে 13টি উপজেলা আছে, অর্থাৎ সংখ্যার নিচে আন্ডারলাইন। যদি আমরা দেখি যে সংখ্যার নিচে আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা হাউ মেনি দ্বারা প্রশ্ন করব। তাহলে কি বললাম, সংখ্যার নিচে আন্ডারলাইন থাকলে হাউ মেনি দ্বারা প্রশ্ন করব। তাহলে হাউ মেনি আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যদি হাউ মেনি আমরা লিখে প্রশ্ন তৈরি করি সেক্ষেত্রে এই যে সংখ্যাটা থাকবে সংখ্যার পরে যে একটা নাউন থাকবে অবশ্যই হাউ মেনির পরে আমাদেরকে ওই নাউনটি লিখতে হবে। হাউ মেনি উপজেলাস, এরপরে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে। তাহলে এখানে আছে অক্সিলিয়ারি ভার্ব আছে আর, আমরা লিখলাম আর। এরপর অর্থাৎ আরেকটা বিষয় মাথায় রাখবে যে এখানে যদি কোথাও দেয়ার আর থাকে তাহলে আর এর পর আমরা দেয়ারটা লিখবো, এরপরে বাকি অংশ লিখবো। এরপর বাকি অংশ আছে ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, TRIC ডিস্ট্রিক্ট শেষে কোয়েশন মার্ক। তাহলে আমরা যদি কি থাকে সংখ্যার নিচে আন্ডারলাইন থাকে এক্ষেত্রে আমরা হাউ মেনি ব্যবহার করব, আর হাউ মেনির পরে অবশ্যই সংখ্যার পরে যে নাউনটা থাকবে এই নাউনটা লিখবো। এরপর অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটা লিখবো। আর যদি দেখা যায় যে দেয়ার আর কোথাও আছে সেক্ষেত্রে আর লেখার পরে দেয়ার লিখবো, এরপর বাকি অংশগুলো লিখবো, শেষে কোয়েশন মার্ক দেবো। ওকে, তো আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।